কাকে পেয়েছি? আমরা চৈতন্য মহাপ্রভুকে লাভ করেছি। সেই জন্য আমাদের কবি আচার্যবৃন্দ ওনারা বলেছেন, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুহুঙ্কারে গৌর অবতার লয়। এই অদ্বৈত আচার্য প্রভুর হুহুঙ্কারে ভগবান তিনি সেখান থেকে ঘুম ভেঙে তিনি সেখানে শয়ন করছিলেন, আর সেখান থেকে ঘুম ভেঙে তিনি ধরাধামে প্রকট হয়েছেন। আমরা সেই অদ্বৈত আচার্য প্রভুর কালকে শুভ আবির্ভাব তিথি, ওনার সেই শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমরা কিছু অদ্বৈত লীলা কথা পাঠ করে শ্রবণ করব। আপনারা সবাই ধৈর্য সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। তো মঙ্গলাচরণ অদ্বৈত আচার্য ঠাকুরের মঙ্গলাচরণে বলা হয়েছে, মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া যা সিদ্ধার্থদঃ তস্যাবতারাম ইবয়ম অদ্বৈতাচার্যৈষায়াম অদ্বৈতং হরিনাম অদ্বৈতাচার্যং ভক্তি সংস্নাত ভক্তাবতারম মিশাম তম অদ্বৈত আচার্য আশ্রয় বন্দে তং শ্রীমদদ্বৈতাচার্যম অদ্ভুতম চেষ্টিতম যস্য প্রসাদ দগ্ধোপি তস্বরূপম নিরূপয়েৎ স্মরামি শ্রীমদদ্বৈতম শুদ্ধ শরণারুচিং প্রভুম। স্মরামি শ্রীমদদ্বৈতম শুদ্ধ শরণারুচিং প্রভুম শুক্লাম্বরধরং গৌর ভক্তিম ভক্তিলম্পট মানসম প্রেম ভক্তি পদং শ্রীমন মাধবেন্দ্র পুরী প্রিয়ম শ্রী অদ্বৈত প্রভুং বন্দে শ্রীমাধব সম্প্রদায়নম। তিনি মাধবেন্দ্র পুরীপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন এবং তিনি শ্রী মাধব সম্প্রদায় ভুক্ত ছিলেন। ব্রহ্মমধ্য গৌড় মধ্যক ব্রহ্মমধ্যক এই মাধব সম্প্রদায় আছে ব্রহ্মমধ্য গৌড় সম্প্রদায়ের আচার্য। জয় জয় সীতাপতি নাভর নন্দন অদ্বৈত আচার্য নাম বিদিত ভুবন। জয় জয় ভক্তিদাতা গৌরঙ্গের গান তোমার হুঙ্কারে গৌর আগমন তোমার হুঙ্কারে করে গৌর আগমন। জয় জয় সদাশিব জগতের গুরু জীব দুঃখ নিবারিলে বাঞ্ছা কল্পতরু। জয় জয় মহাবিষ্ণু শান্তি পুরনাথ ইয়াধমে কর প্রভু শুভ দৃষ্টিপাত। তব লীলা কথা যেন চিন্তি সর্বক্ষণ কৃপা কর দিন জনে করিতে বর্ণন। অদ্বৈত আচার্য প্রভুর মাতার নাম হচ্ছে কি নাভা দেবী। আর অদ্বৈত আচার্য নাম আর অদ্বৈত আচার্য তিনি হচ্ছেন সদাশিবের অবতার, যার হুঙ্কারে গৌরাঙ্গ মহাপ্রভু আগমন হয়েছিল এই ধরাধাম। আর কেন সেটা তিনি বলেছিলেন, তিনি কেন এই অবতার নিয়ে এসেছেন না, জীব দুঃখ নিবারিলে বাঞ্ছা কল্পতরু, ওনার অশেষ কৃপা উনি যখন দেখলেন এই জগতে ভক্তির লেশ মাত্র নেই, আর ভক্তি বিনা জগতে বদ্ধ জীবাত্মা কি করে শান্তি লাভ করবে।
কিন্তু জীবাত্মা যদিও তারা এখানে এসে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে ভুলে গেছে যে আমি কে, হ্যাঁ, আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, অর্জুন, তোমাকে যে আমি এত সময় ধরে 48 মিনিট যে তোমাকে ক্লাস দিলাম, যে তোমাকে সার্জারি করলাম, এই সার্জারি করে কি তোমার কোনো উপকার হয়েছে? তোমাকে মেডিসিনিং 48 মিনিট যে মেডিসিনিং করলাম, তা থেকে তোমার কোনো ট্রিটমেন্টে কোনো উপকার হয়েছে? তো অর্জুন কি বলেছিলেন? হ্যাঁ প্রভু, হয়েছে। কি উপকার হয়েছে? তখন অর্জুন বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, দুটো উপকার হয়েছে। তৎপ্রসাদাৎ মায়াচ্যুত, হে অচ্যুত, তুমি যে মেডিসিন আমাকে দিলে, তোমার সার্জারি হওয়ার পর আমি পুরো সুস্থ হয়ে গেছি। কি সুস্থ হয়েছে? না, আমার নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আর আমি স্মৃতি ফেরত পেয়েছি। আমি যে ভুলে গিয়েছিলাম, আমি যে বিস্মিত হয়ে গেছিলাম, বলে না ব্রেন শর্ট হয়ে যায়, একটা কথা বলে না, আমরা কি বলি, যারা পাগল হয়ে যায় তাতে কি বলা হয়? ব্রেন শর্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, না, বিস্মিত হয়ে গেছে সবকিছু, সে কাউকে চিনতে পারছে না। তো অর্জুন স্বীকার করেছেন যে প্রভু, হে অচ্যুত, তৎপ্রসাদাৎ, তোমার প্রসাদে আমার দুটো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? আর নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার একটা জিনিস আমার নষ্ট হয়ে গেছে, তার বিনিময়ে একটা জিনিস ফেরত পেয়েছি। কি নষ্ট হয়েছে? আমার মোহ নষ্ট হয়ে গেছে। আর ফেরত পেলাম কি? ফেরত পেয়েছি স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফেরত পেয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, কি আমার ডিউটি, কি করা কর্তব্য, সবকিছু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো যদিও জীবাত্মায় জড় জগতে এসে সে বিস্মিত হয়ে গেছে, আত্মবিস্মিত হয়ে গেছে, আর সে একটা মোহ পেয়েছে, একটা হারিয়েছে, একটা পেয়েছে। আর এখানে অর্জুন একটা হারিয়েছে, একটা পেয়েছে, একটা তার নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? না, যেটা সে পেয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে। কি পেয়েছিল? জননী জঠরে জননী জঠর থেকে আমরা যখন ভূমিষ্ঠ হই, তখন আমরা জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলা দাস। ভূমিষ্ঠ হইয়া পড়ি মায়া জালে, যখনই আমরা জননী জঠর থেকে এই সংসারে পতিত হই, তখন আমরা মায়া জালে পড়ে যাই। বাবা মা আত্মীয় স্বজন সবকিছু, আর কৃষ্ণকে দেখতে পায় না, তখন আমি একটা অন্ধ গুফার ভিতর পড়ে যাই, আর সেখানে আর কিছু দেখতে পায় না। জন্য বাচ্চারা দেখবেন শুয়ে আছে, কখনো হাহা চিৎকার করে কান্না করছে। মা চিন্তা করছে কি ব্যাপার, ওকে তো খাইয়ে টাইয়ে দিয়ে আসলাম, এখন তো ঘুমিয়েছিল, এখন কি করে খায়, চিৎকার করছে। তো দেখছে পিঠে কিছু কামড়াচ্ছে নাকি, কিছু করছে নাকি, মশা টশা করছে নাকি, বলছে না কিছুই নাই, সে চিৎকার করে কান্না করছে। আবার হট করে আবার হাসছে, খিলখিল করে একা একা হাসছে। তার মানে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আঙ্গনে, খেলিছ। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ওয়াইফের রিকোয়েস্টে, না রবীন্দ্রনাথ ঠাকুর না, নজরুল ঠাকুর না, কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলামের আর ওয়াইফ ছিল ব্রাহ্মণ, উনি ছিলেন মুসলিম, কিন্তু ওনার বউটা ছিল ব্রাহ্মণ। ওনার বউটা বলছে, আরে তুমি তো অনেক কিছু লিখলে, আমাদের ভগবান নিয়ে কিছু বললো, লেখো। তো তখন ভগবান নিয়ে লিখেছে। সেই জায়গাটা নজরুল সঙ্গীত আছে না, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আঙ্গনে, এই গানটা উনি লিখেছেন। এই গানটা হচ্ছে ভগবানের বিশ্বরূপের বর্ণনা, পুরা বিশ্বরূপের তিনি বর্ণনা দিয়েছেন। খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশুর আনমনে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে। তিনি সবার মধ্যে তিনি খেলা। তিনি ভাঙিছ ভাঙিছ গড়িছ কৃতি ক্ষণে ক্ষণে, বিরাট শিশুর আনমনে। তিনি ভাঙছেন গড়ছেন, তিনি সবসময় কারো কারো বিশ্বসী ফেলো না তব এ উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। খুব সুন্দর, একদম পুরা বিশ্বরূপের বর্ণনা তিনি দিয়েছেন, একদম বিশ্বরূপের বর্ণনা। তো তিনি এইভাবে সকলের সাথে তিনি খেলা করেন। কিন্তু আমরা যত বেশি বড় হতে থাকি তত বেশি আমাদের হাড্ডি পেকে যায়, আর আমরা তত বেশি বান্দর হয়ে যায়। সেই জন্য জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, তবুও বন্ধন থাকা সত্ত্বেও কৃমি কীট আমাকে কুড়ে কামড়াতো। আর বিষম বন্ধন, চারিদিকে নোংরা গন্ধ, পেটের ভিতরে আর কি থাকবে? সেখানে কি সুগন্ধ থাকবে? সেখানে গোলাপ খুব খারাপ জায়গা, সেখানে গন্ধ, দুর্গন্ধ, যেখানে বিষ্ঠা টিষ্ঠা সব রয়েছে, মল মূত্র কফ বায়ু সব রয়েছে সেখানে। তো সেখানেও ভগবানের সাথে দেখা হতো। একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলায় দিন দাস। অদ্বৈত আচার্য ঠাকুর তিনি দেখছেন এই জগতের সমস্ত জীব পুরো বদ্ধ দশায় আবদ্ধ হয়ে গেছে, আর কারোর কিঞ্চিত মাত্র ভক্তি নেই। আর এই ভক্তি বিনা কি করে এই জগতে পরিত্রাণ হবে? বদ্ধ জীব কি করে দুঃখ দুর্দশা থেকে তারা মুক্তি পাবে? তখন তিনি চৈতন্য মহাপ্রভুকে ডাকলেন, শালগ্রামকে পুজো করে তিনি চৈতন্য মহাপ্রভুকে ডাকলেন। আর এই চৈতন্য মহাপ্রভু তখন ওনার ডাকে আবির্ভূত হল। এইভাবে অদ্বৈত আচার্য প্রভুর মহিমা সংক্ষিপ্ত বর্ণনা হয়েছে। এবার অদ্বৈত আচার্য তত্ত্ব, অদ্বৈত আচার্য প্রভু কে, সেই কথা বর্ণনা করা হয় যে বিভিন্ন শাস্ত্রে। অদ্বৈত আচার্য প্রভু কে, সেখানে বলা হচ্ছে হরে কৃষ্ণ। বৈদ্যনাথ জি, কৃপা করে আপনি অডিওটা বন্ধ রাখিবেন। কৃষ্ণ। এখানে শ্রী বিষ্ণু তত্ত্ব অদ্বৈতাচার্য প্রভু, ওনাকে বলা হয় গৌরানা ঠাকুর। আমাদের যে পঞ্চতত্ত্বর 5 জনের 5টা বৈষ্ণবীয় নাম আছে, ওনাকে বলা হয় গৌরানা ঠাকুর। এই বিষ্ণু তত্ত্ব, উনি হচ্ছে বিষ্ণু তত্ত্ব। পঞ্চতত্ত্বের ভিতরে 3 জন হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তো শ্রী বিষ্ণু তত্ত্ব অদ্বৈতাচার্য প্রভু গৌরানা ঠাকুর নামে সকলের কাছে পরিচিত। তিনি মহাবিষ্ণু এবং সদাশিব, তিনি আচার্য। তিনি ওনার 2টা মিলিত রূপের অবতার। তিনি হচ্ছে মহাবিষ্ণু আর সদাশিব, এই 2 জনের মিলিত অবতার। বিষ্ণুর আচরণ কর্তৃসত্তায় মঙ্গলময়, তার মঙ্গলময় লীলা দর্শন শ্রবণ কীর্তনে জীবের পরম মঙ্গল হয়। তিনি এই জগতে যাবতীয় মঙ্গলের আকর, তার সেবন মুখ আচরণ জগতে সকলেরই মঙ্গল বিধান থাকে। ঈশ্বর অদ্বৈতাচার্যর মহিমা তত্ত্ব মহিমা সাধারণ জীবের ধারণার অতীত। সাধারণ জীবাত্মা তার এই তত্ত্ব অনুধাবন করতে পারবে না। এই সম্পর্কে গৌর গণদেব দীপিকায় খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? অবতার আচার্য অদ্বৈত জহ শ্রী সদাশিব। গৌর গণদেব দীপিকায় বলা হয়েছে
তিনটা দীপিকা আছে, একটা হচ্ছে গৌরগণের দীপিকা, এটা হচ্ছে রাধা কৃষ্ণ, দুটো দীপিকা, রাধা কৃষ্ণ গণের দীপিকা। গৌরগণের দীপিকায় রাধা কৃষ্ণ লীলায় যারা যারা ছিলেন তাদের ভিতরে কারা কারা গৌরব লীলায় এসছেন তাদের পুরো ডিটেলস এখানে বর্ণনা করা আছে। এখানে কি বলা আছে না, এই অদ্বৈত আচার্য সদাশিব, অর্থাৎ যিনি সদাশিব তিনি অবতার রূপে অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত আচার্য প্রভু সম্পর্কে শ্রী দেবকীনন্দন দাসের শ্রী অদ্বৈত উদ্দেশ্য দীপিকা গ্রন্থে শ্রীকৃষ্ণ মিশ্র গোস্বামী উক্তি করেছেন, পূর্ণতর গুণৈরেক শ্রীকৃষ্ণ বিশ্বমূর্তয় জবয় বহু শিবাস্ত সম্পূর্ণ তৌর্যকারিণী কলৌ প্রথম সন্ধ্যায়াম কুবেরালয় বিগ্রহে। তিনি কি করেছেন না, কলৌ প্রথম সন্ধ্যায়াম কুবের আলয় বিগ্রহ, তিনি কুবেরের সন্তান পুত্র রূপে তিনি কলির প্রথম দিকে তিনি অবতরণ করেছিলেন। গৌরগণের দীপিকায় আরো বলা হয়েছে, বোঝে আবেশ রূপ তাদ্বুহ যদি ওপি শিবা সদাশিবাহ স এবা দ্বৈত গোস্বামী শ্রী চৈতন্য ভিন্ন বিগ্রহ যশ্চ গোপাল দেহ সনব্রজে কৃষ্ণস্য সন্নিধে সনর্থ শ্রী শিবতন্ত্রে ভৈরবস্য বছো যথা। শ্রীকৃষ্ণ প্রসাদেন দ্বিবিধ অদ্ভুত সদাশিবঃ একস্তত্র শিব সাক্ষাদন্যে গোপাল বিগ্রহ। ব্রজের আবরণ রূপত্ব প্রযুক্ত যে সদাশিব গুহ বলে প্রসিদ্ধ ছিলেন তিনি অদ্বৈত গোস্বামী শ্রী চৈতন্যের অভিন্ন শরীর। তিনি গোপাল রূপী হয়ে ব্রজে শ্রীকৃষ্ণ সান্নিধানে নৃত্য করেছিলেন। এই বিষয়ে শিবতন্ত্রে ভৈরবের বাক্যে একদা কার্তিক মাসে দীপযাত্রা মহোৎসবের রাম ও গোপালের সহিত শ্রীকৃষ্ণ যত্নবান হয়ে নৃত্য করেছিলেন এবং দর্শনে আমার গুরুদেব শঙ্কর গোপাভিম অভিলাষী হয়ে চক্রভ্রমণ লীলায় প্রিয় শ্রীকৃষ্ণের নিকট নৃত্য করতে আরম্ভ করেছিলেন। শ্রীকৃষ্ণ প্রসাদে সদাশিব ওই দুই প্রকার হয়েছিল, এক মূর্তি সাক্ষাৎ শিব, অপর মূর্তি সাক্ষাৎ গোপাল। অদ্বৈত তত্ত্ব সম্পর্কে শ্রী চৈতন্য চৈতন্যের আদি লীলা ৬ষ্ঠ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কি কারণ দশায় বিষ্ণু মহাবিষ্ণু বিশ্ব সৃষ্টির সর্বপ্রকার সম্পদ করলেন। তার সাক্ষাৎ অবতার শ্রী অদ্বৈত প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু স্বরূপ বা বিগ্রহ বিশেষ, তাই শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু থেকে অভিন্ন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণুর সৃষ্টি কার্যে সহায়তা করেন এবং সমস্ত জগতের মঙ্গল সাধনকারী সমস্ত মঙ্গলময় শিবদম তাপত নাম। শিব গুণ সমূহের আধার, তার চরিত্র লীলাদি সমস্তই সকলের পক্ষে মঙ্গল কারক। কোটি অংশ, কোটি শক্তি, কোটি অবতার নিয়ে মহাবিষ্ণু সমস্ত জড় জগৎ সৃষ্টি করেন। কোটি কোটি বলতে অসংখ্য অনন্ত বৈচিত্র্যময় অভিব্যক্তিকে লক্ষ্য করা হয়েছে। শ্রী অদ্বৈতাচার্য হলেন অসংখ্য অনন্ত শক্তির মূর্ত বিগ্রহ। ওনার ভিতরে প্রচুর শক্তি রয়েছে, অসংখ্য, এটা গণনা করা যাবে না। এই জগতে মায়া বা জড়া প্রকৃতির দুটি ভাগ রয়েছে, নিমিত্ত আর উপাদান। উপাদান অংশকে প্রধান বলা হয়, আর কারণাবশায়ী বিষ্ণু মহাবিষ্ণু রূপে নিমিত্ত এবং শ্রী অদ্বৈত আচার্য বহু রূপে উপাদান। এই দুটি
দুটি মূর্তি ধারণ করে বিশ্ব সৃষ্টি করেন। কারণাধ্যক্ষায় বিষ্ণু পুরুষ দৃষ্টি দ্বারা প্রকৃতিকে ক্ষুবিত করে সৃষ্টি কার্যের প্রবর্তন করেন বলে তিনি বিশ্বের নিমিত্ত কারণ এবং নিমিত্ত কারণ রূপে মায়ার প্রতি দক্ষ ঈক্ষণ ও দৃষ্টিপাত করেন। আর উপাদান কারণ রূপে শ্রী অদ্বৈত স্বরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্য করেন। মহাবিষ্ণুর এক স্বরূপ শ্রী অদ্বৈত আচার্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা এবং তার এক মূর্তিতে গর্ভদক্ষায় বিষ্ণু রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে পালন করেন। এটা অদ্বৈত আচার্য তত্ত্ব। অদ্বৈত আচার্য হলেন ঈশ্বর মহাবিষ্ণুর অংশ। যে মহাবিষ্ণু রয়েছে সেই মহাবিষ্ণুর অংশ হচ্ছে এই অদ্বৈত আচার্য। আর মহাবিষ্ণু হলেন তার অংশ এবং অংশীর মধ্যে বস্তুত অভেদ। বশত ঈশ্বর মহাবিষ্ণুর সহিত অদ্বৈতের কোনো ভেদ, দ্বৈত বা ভেদ নেই, অর্থাৎ অভেদ। তাই তার নাম অদ্বৈত। তাহলে তার নাম অদ্বৈত কেন হলো? যে মহাবিষ্ণুর সাথে তার কোনো ভেদ নেই, এই জন্য তার নাম হচ্ছে অদ্বৈত, কোনো ভেদ নেই। আচ্ছা, মহাপ্রলয়ের পরে সৃষ্টির প্রারম্ভে শ্রী অদ্বৈত সমস্ত বিশ্বের সৃষ্টি করেন। বর্তমান কলিযুগে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের সাথে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি ধর্মের প্রবর্তন করে জীবকে কৃষ্ণ ভক্তি দিয়ে তাদের উদ্ধার করেছেন। তিনি জীবকে সর্বদাই কৃষ্ণ ভক্তির উপদেশ দিয়েছেন। অধিকন্ত তিনি নিজের আচরণ দ্বারা সর্বদা ভক্তি ধর্ম প্রচার করেছেন বলে তিনি ভক্তি ধর্মের আচার্য। শ্রী অদ্বৈত আচার্য কৃষ্ণ ভক্তি প্রচারের দ্বারা জগৎবাসীকে বৈষ্ণবে পরিণত করে বৈষ্ণবের গুরু হয়েছেন। অতএব অদ্বৈত এবং আচার্য এই দুটি নাম একত্রে লোকে তাকে শ্রী অদ্বৈত আচার্য বলে ডেকে থাকে। বুঝতে পারলেন? তাহলে ওনার নাম দুটো আমরা যিনি জানতে পারলাম, যে তিনি না, ওনার নাম অদ্বৈত কেন? অদ্বৈত কেন নাম? না, ওনার মহাবিষ্ণুর সাথে, ওনার সাথে যদিও তিনি মহাবিষ্ণুর অংশ, তবুও মহাবিষ্ণুর সঙ্গে উনার কোনো ভেদ নেই, এই জন্য বলা হয়েছে অভেদ, অদ্বৈত, কোনো আলাদা নেই। আর যেহেতু তিনি ভক্তি রসের প্রচার করেছেন, জগতে বৈষ্ণব তৈরি করেছেন কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যমে, তাই জন্য ওনাকে বলা হয় আচার্য। এই দুটো নাম একত্রে ওনার নাম হয়েছে শ্রী অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের আবির্ভাব রহস্য, উনি কিভাবে আবির্ভূত হলেন? তো শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের প্রেম লীলা প্রকাশের পূর্ব ভাগে যখন তিনি আবির্ভূত হয়ে ভক্তি বিলাস প্রদর্শন করেছেন, যখন মহাপ্রভু প্রেম লীলা প্রদর্শন করবেন জগৎকে, অনার্পিতং চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ করলাম, তিনি সেই অনার্পিত বস্তু, যে কখনো কেউ প্রাপ্ত হয়নি, কখনো যে বস্তু কাউকে দেয়া হয়নি, কেউ সেটা অর্পিত হয়নি, কাউকে অর্পণ করা হয়নি, সেটা অনার্পিত চরিঞ্চিরাৎ, কোনো কালেই দেয়া হয় না। সেটা ব্রহ্মা পেয়েছেন না, সেটা শিব পেয়েছেন না, কেউ সেটা পেয়েছেন, অনার্পিতং চরিঞ্চিরাৎ। সে অনার্পিত বস্তু তিনি প্রদান করার জন্য করুণায় অবতীর্ণ কলো, তিনি করুণা পূর্বক এই কলিযুগে অবতরণ করেছেন। তাহলে দেখুন, এই কলিযুগ যদিও নষ্টের যুগ, প্রায়ণ অল্পায়সু সভ্য কলেস্মিন যুগে জানাহ মন্দ সুমন্দ মত মন্দ ভাগ্যই উপদ্রুত। কলিযুগের যে গুণাবলী রয়েছে একদম রিজেক্টেড, সব একদম, কারো কোনো সদ্গুণ নেই। প্রায়ণ অল্প আয়ু, প্রথম তো তাদের সবাই অল্প আয়ু, সভ্য কলস্মিন যুগের জানা, সবাই কলির দ্বারা কুলসিত, মন্দ সুমন্দ মত, তাদের বুদ্ধি মন্দ, তাদের মত মন্দ,
তাদের বুদ্ধি ভালো নেই, মতও ভালো নেই। যত মত তত পথ। তাদের মতও ভালো নেই, মত মন্দ মত আমরা দেখতে পাচ্ছি না। চারিদিকে যারা মত প্রশাসন করছে সেই মতের কোনো তাল ঠিক নাই। হ্যাঁ, মন্দ সু মন্দ মতয়, মন্দ ভাগ্যই উপদ্রুতা। আর তাদের ভাগ্যটা মন্দ, পোড়া কপাল, মন্দ ভাগ্য, বুদ্ধি ঠিক নেই, অলস, খুব অলস, টিপু পশু থেকে আরো বেশি অলস। আর সে অসৎ বস্তুকে সৎ বলে মনে করে। এইরকম সিচুয়েশনে চৈতন্য ভগবান আসছেন, এই ব্যক্তিদের তিনি সেই বস্তু দিতে এসেছেন। মাই গড, তাদের কোনো কোয়ালিফিকেশন নেই, কিছুই নেই, যোগ্যতা নেই, অলস, মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, হ্যাঁ, মন্দ মতি, মন্দ মত। হ্যাঁ, তাদের দিতে আসছেন কি বস্তু না, সেই প্রেম বস্তু, যেটা কাউকে দিন আগে। দেখো কি বিচার। সেই প্রেম, কেন এটা দিতে আসছেন না, আগে তো লাঠি লাঠি টাঠি দিয়ে সবাইকে সাহায্য করেছেন, কিন্তু এই কলিযুগে তিনি দাপর যুগে এসে, সত্য যুগে অসুর ছিল একটা গ্রহ আর একটা গ্রহে, দাপর ত্রেতা যুগে চলে আসলেন একটা পৃথিবীর ভিতর, এক দেশ আর এক দেশ। দাপর যুগে চলে আসলেন একই ফ্যামিলির ভিতরে, একই ফ্যামিলির ভিতরে সুর অসুর দুইজন। আর এই কলি যুগে আরো মিনিমাইজ হয়ে গেলে ঢুকে গেলেন একই দেহের ভিতর। হ্যাঁ, তাহলে একই ফ্যামিলিতে হলে মেরে এটা ঠিক করা যায়, যেটা তিনি করেছিলেন। তারপরে অসুরদের তিনি বধ করে দিয়ে সুরদের তিনি একত্রিত করে নতুন করে ধর্ম সমাজ স্থাপন করেছেন। কিন্তু এই কলি যুগে তো একটা দেহের ভিতর দুইজন আছেন, তাহলে কাকে কি করে মারবেন আর কাকে তিনি কি করবেন? যদি ওষুধদের মারতে গেলে তো দেহটাই বিনষ্ট হয়ে যাবে। তাই তিনি একটা মেডিসিন নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন না, সেই মেডিসিনটাকে খাইয়ে দেওয়া হবে, দিলে ওর যে অসুরের যে ভাব রয়েছে, অ্যাকচুয়ালি আত্মা তো ভগবানের অংশ, কিন্তু সে যখন মোহিত হয়ে যায়, অশাস্ত্রিক কর্ম করে, তখন তাকে অসুর বলা হয়, যখন সে নিয়ম শৃঙ্খলা মানে না। আর এটা তিনি কখন করেন, যখন তিনি ইন্দ্র সুভোগের দ্বারা অত্যন্ত অসৎ কাজের দ্বারা যখন তিনি পাপী হয়ে যান, আর এই পাপের ফল স্বরূপ তার ইঞ্জিন গুলো আর ঠিক মতো কাজ করে না, তার মেশিন ভাইরাস ঢুকে যায় আর সে আর কিছু কাজ করতে পারে না, তখন সে উল্টো পাল্টা করে থাকে। যারা কম্পিউটার চালায় তারা আপনারা বুঝতে পারবেন যে কখনো যখন ভাইরাস ঢোকে ল্যাপটপ কম্পিউটারে, কখনো মোবাইল ঢোকে আর মোবাইল হ্যাং হয়ে যায়, কাজ হয় না, চাপাচাপি করলেও কিছু কাজ হয় না। কম্পিউটার যখন হয়, আমি চাপ এক জায়গা উঠছে আর এক জায়গা, সব উল্টো পাল্টা হয়। তাই ভাইরাস যখন ঢুকে যায়, এই ভাইরাসের জন্য অনেক কিছু হয়েছে, অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। তো এদের ভিতরে যখন এই ভাইরাসটা কোথা থেকে আসে, কালকে একটা মেসেজ আপনাদের দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। কোথা থেকে ভাইরাস লাগছে না, প্রভুপাদ বলছেন কোথা থেকে ভাইরাস লাগছে। প্রভুপাদ বলছেন যে এই যে ভাইরাসটা আমাদের লাগছে কোথা থেকে, যখন আমরা নিজের ইচ্ছা মতো ইন্দ্র তৃপ্তিতে যুক্ত হচ্ছি, নিজের ইচ্ছা মতো যখন নিজেকে পরিচালনা করেছি। জড় ভরতের কাহিনী দিয়ে শিলা প্রভুপাদ বুঝিয়েছেন। জড় ভরতের অধঃপতনের কারণ কি ছিল না, তিনি বিধিনিষেধ গুলো ঠিকভাবে পালন করেন। বিধিনিষেধ গুলো ঠিকভাবে পালন না করার ফলে তিনি, আর বিধিনিষেধ গুলো ঠিকভাবে কেন পালন করেননি, যেহেতু তিনি এই শ্রদ্ধা, ওনার যে শ্রদ্ধা ছিল সেটা তিনি একটা হরিণের প্রতি দিয়েছিলেন। আর হরিণের প্রতি শ্রদ্ধা দেওয়ার ফলে তখন উনি এই বিধিনিষেধের অবহেলা করেছেন। আর যখন বিধিনিষেধের অবহেলা করেছেন, তার প্রতি নিষ্ঠা দেননি, আর সেই বিষয়ে তিনি গুরুদেবের সাথে পরামর্শও করেননি, আর তিনি সেই বিষয়ে তিনি ধ্যানও দেন।
ফলস্বরূপ তার এই অধঃপতন হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অসৎ কাজ যখনই করা হবে তখন আমাদের মন বিকৃষ্ট হয়ে যাবে। তাই আমরা তো জন্ম থেকে অসৎ কাজ করছি, সেই জন্য এরকম হয়েছে। তাই আত্মা যখন ভোগ বিলাস কৃষ্ণকে বাদ দিয়ে সে নিজে ভোগ করতে চায়, তখন গিয়ে তার এই দশা হয়। আত্মা আত্মা তো মুক্ত, আত্মা ভগবান যেমন মুক্ত, আত্মাও তেমন মুক্ত, কিন্তু সে মোহিত হয়ে গিয়ে সে একটা খুঁটি জড়িয়ে ধরে বলে যে নিজেই ধরে রেখেছে। তাকে আত্মাকে কেউ বন্দি করে রাখতে পারে না, কিন্তু সে মোহিত হয়ে সে নিজেই সেটা থাকতে চায়, নিজে যেতে চায়। এটা হচ্ছে আত্মার কাজ। তো সেই পরিস্থিতিতে ভগবান তাকে কি করেন, সেই মোহ দশা থেকে মুক্ত করতে গিয়ে ভগবানকে এই সমস্ত কাজ করতে হয়। তখন যারা যারা যে সমস্ত আত্মা অত্যন্ত ইন্দ্র সুখভোগ পরায়ণে আরো বেশি গভীরতর ভাবে মোহচ্ছন্ন হয়ে গিয়ে ভগবত বিদ্বেষী হয়ে যান, ভক্ত বিদ্বেষী হয়ে যান, ধর্ম বিদ্বেষী হয়ে যান, জাতি বিদ্বেষী হয়ে যান। আমরা দেখতে পাচ্ছি না, মানুষ এখনকার মানুষ জাতি মানতে চাইছে না। বলছে সব জাত ফাত দিয়ে কি হবে, সব আমরা মানুষ, এটা হচ্ছে আমাদের ধর্ম। বলছে এইসব জাত ফাত সব উঠিয়ে দাও, টাইটেল ফাইটেল সব উঠিয়ে দাও। তারা এরকম বলছে। তারা জাত মানে না, তারা ধর্ম মানে না, তারা ভগবত মানে না, তারা সাধু মানে না, তারা কিছু মানে না। এই হচ্ছে আসরিক সভ্যতার গভীরতার গভীর যখন হয়ে যায় মানুষ আসরিক ভাবে, তখন তাদের এই ধরনের বুদ্ধি হয়। তো সেই দশাতে, সেই পরিস্থিতিতে ভগবান আসে। এখন কলিযুগে তিনি এসেছেন, সেই জন্য কাকে মারবেন তিনি, সেই জন্য তিনি মেডিসিনটা নিয়েছেন, যাতে করে তার ভিতরে যে মোহদশা রয়েছে সেই মোহদশা কেটে যায়। এখন অর্জুনের কথা শুনে ভগবানের প্রদত্ত, ভগবানের শ্রীমুখ থেকে এই ভগবত গীতা শুনে তার হৃদয়ে যে মোহতা ছিল সেটা কেটে গেছে। তাই কলিযুগে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই পন্থাটাই তিনি ধরেছেন। তিনি কি করেছেন, এই কলিযুগে তিনি এসে এই হরি কথা, হরি গুণ গাও, হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও রাও, হরি নাম গীতে গাও রীতিনীতি, অন্য কোনো গীতে গেও না, তাহলে আমি তোমাকে কৃষ্ণ প্রেম দেব। তো সেইভাবে তিনি এই জড় জগতে এসে তিনি আসবেন, যখন এসে এই প্রেম লীলা, যখন প্রেম দান লীলা যখন তিনি করবেন, তার পূর্ব মুহূর্তে এই অদ্বৈত আচার্য প্রভু এসে তিনি ভক্তি লীলা তিনি করেছেন। আগে যদি ভক্তি না থাকে তা তো প্রেম, প্রেম আস্বাদন কিসে হয়, আসক্তি দিয়ে, অনুরাগ দিয়ে প্রেম আসক্ত হয়, আস্বাদন হয়, তাই না? যদি পরিচয় না থাকে, সম্বন্ধ না থাকে, তাহলে তো প্রেম আস্বাদন হবে না। কেউ জোর করে যদি আমাকে এসে প্রেম করতে চায়, যদি কেউ কাউকে এসে প্রেম করতে চায়, সেটা হবে কখন? সেটা হবে না। তা সে জোর করতে 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 তারপরে তাদের সম্বন্ধ হবে, সম্বন্ধ হওয়ার পরে তারপরে তাদের সেই প্রেম রসটা তারা আস্বাদন করতে পারে। প্রেম রসের পূর্ব দরকার আছে কি, ভক্তি রস। তা সেই ভক্তি লীলা অদ্বৈত আচার্য ঠাকুর তিনি করেছিলেন। তিনি স্বীয় শক্তি প্রভাবে আকর্ষণ করে স্বপার্শ্ব শ্রী চৈতন্য দেবকে প্রকাটিত করিয়ে ব্রাহ্মণাদির বাঞ্ছিত চির অনার্পিত কৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রেম সম্পদ অচাণ্ডলে বিতরণ করিয়েছিলেন। আর তিনি মহাপ্রভুকে ডাকিয়ে এনে সেই যেটা ব্রহ্মা পায়নি, বড় বড় মহান মহান মুনি ঋষিরা যারা অনন্তকাল ধরে তপস্যা করছেন, তারাও যে বস্তুটা পায়নি, সেই বস্তুটা, সেই যেটা মালিককে ডেকে এনে তিনি যার যোগ্য দেন, অচণ্ডাল মানে চণ্ডাল অধম, অচণ্ডাল যারা চণ্ডালও নয়, চণ্ডাল থেকে আরো বেশি নিচে অচণ্ডালে, সেজন্য বলেন অচণ্ডালে প্রেম বিলালে তিতাব জ্বালা জুড়াইলে, মায়াবদ্ধ জীবের ভব ক্ষুধা চিরতরে মিটাই দাও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও।
তা মহাপ্রভু এসে তিনি এখানে কাঙ্গালের মধ্যে এসে ঘুরে বেড়েছেন, দেশ বিদেশে সব জায়গা তিনি ঘুরেছেন। আর কি করেছেন? অচণ্ডালে প্রেম দিয়েছেন, অচণ্ডালে প্রেম বিলালে কিতাব জ্বালা জুড়াইলে। যত সময় অব্দি আমরা এই প্রেম ফল না পাবো, এটা যত সময় আমরা আস্বাদন না করব, তখন এই কিতাব জ্বালা আমাদের জুড়াবে না। কিতাব জ্বালা মানে হচ্ছে এই ইন্দ্র তৃপ্তি করার যে বাসনা। আর ইন্দ্র তৃপ্তি বাসনা করতে পূরণ করতে গিয়ে আমরা তিন প্রকার ক্লেশ পাচ্ছি, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক। এই তিন প্রকার ক্লেশের দ্বারা আমরা জর্জরিত। আমরা সেটাকে ছাড়তেও পাচ্ছি না, কারণ আমি তো ইন্দ্র তর্পণ করতে চাই। ইন্দ্র তর্পণের মত্ত হয়ে গিয়ে এদিকে ইন্দ্র তর্পণ করতে ইচ্ছা প্রবল, আর এদিকে তাপ ক্লেশ আমি ভোগ করছি। আর এই করতে 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 দুটো যুগলবন্দি হয়ে গেছে, হয়ে গিয়ে ওরা দুজনে যুগলবন্দি করছে আর আমি ফেসে গেছি, না সেখান থেকে বেরোতে পারছি না, কি বুঝতে পারছি কিছু, মোহিত হয়ে গেছে। তো এই যে তিতাব জ্বালা, কিন্তু প্রচন্ড দুঃখ পাচ্ছি, এটা অনুভব করতে পারছি যে দুঃখ পাচ্ছি। তো সেই তিতাব জ্বালা কিভাবে মিটবে না, যত সময় অব্দি প্রেম না পাওয়া হবে তত সময় অব্দি অচণ্ডালে প্রেম বিলালে তিতাব জ্বালা জুড়াইলে। তিনি প্রেম দিয়েছেন কেন, এই মেডিসিনটা নিয়েছেন কেন না, জীবের তিতাব জ্বালা জুড়ানোর জন্য, যাতে করে সে চিরতরের মতো এই তিতাব জ্বালা থেকে, সেই এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে কৃষ্ণের কাছে ফিরে যায়। তাই তিতাব জ্বালা জুড়াইলে। তাই অদ্বৈতাচার্য বাবু এই মহাপ্রভুকে ডেকে এনে তিনি কি করেছেন, কৃষ্ণ প্রেম সম্পদ। আর এই কৃষ্ণ প্রেম রায় রামানন্দের সাথে যখন কথা হচ্ছিল, তখন বলছিলেন প্রেমের কোন ধনের মধ্যে কোন ধন বড়, প্রেমের সম্পদের ভিতর কোন সম্পদ বড়। তা সেইখানে গিয়ে এই যে কৃষ্ণ প্রেম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। যার কৃষ্ণ আছে তার সব আছে, যার কৃষ্ণ নেই তার কিছু নেই। মায়া যে ভজে সে হয় ফতুর, কৃষ্ণ যে ভজে সে হয় চতুর। এইভাবে তিনি কি করলেন না, অনার্পিত সেই কৃষ্ণ প্রেম সম্পদ অচণ্ডালে বিতরণ করেছিলেন। প্রেম ভক্তি বিলাসে সেই কথা বর্ণনা করা হয়েছে। মহাবিষ্ণু সদাশিব এক দেহ হয়, হরিহর মূর্তি তারে সকলে বলায়। মহাবিষ্ণু আর সদাশিব, মহাবিষ্ণু সদাশিব এক দেহ হয়, এটা দুইজন হচ্ছে এক দেহ। তা আমরা যখন হরিহর ক্ষেত্রে আপনারা যাবেন, হরিহর মূর্তি দ্বারে সকলেই কয়। আপনারা যখন হরিহর ক্ষেত্রে যাবেন দেখবেন শিব মূর্তি একদিকে বিষ্ণু মূর্তি হয়ে গেছে, একদিকে শিব মূর্তি হয়ে গেছে। হরি একদিকে আছে হর, একদিকে শিব লক্ষ্মীনারায়ণ, একদিকে হর শিব, পার্বতী আর শিব হয়েছে। তা শিব এত কঠিন ভাবে ঐকান্তিক ভাবে বিষ্ণু আরাধনা করেছেন, যাতে করে তার একটা সাইড বিষ্ণুর মতো নারায়ণ রূপ ধারণ হয়ে গেছে। তা এখানে বলা আছে মহাবিষ্ণু সদাশিব এক দেহ হয়, হরিহর মূর্তি তারে সকলে বলয়। মহাবিষ্ণু সদাশিব জীবেরও হিতকারী, কলিতে 700 বৎসর তপস্যা আচরি। তিনি কলিযুগে এসে কত বছর তপস্যা করেছিলেন? 700 বৎসর। মহাপ্রভু এসে তো কয়েকদিন ছিলেন, 700 বছর ধরে তিনি এই কলিযুগে এসে তিনি কৃষ্ণ অবতার প্রচার করছেন। কলিযুগে কলিতে 700 বছর তপস্যা আচরে, তিনি তপস্যা করেছেন কলিযুগে 700 বছর। কত আগে এসেছেন। কৃষ্ণ সাক্ষাৎকার করে স্তুতি নতি কইল, কলির জীব কইছে মুক্ত প্রভুরে পুছিল। তখন তিনি কৃষ্ণের হাতে সাক্ষাৎ স্তুতি করে কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, এই কলিযুগের জীবের মুক্তি হবে কিসে, কি করে তারা মুক্তি লাভ করবে? কলির জীব কইছে মুক্তি প্রভুর পুছিলে। কৃষ্ণ বলে নামে মুক্ত শুনো সদাশিব, পৃথিবীতে জন্মে উদ্ধার কর কলির জীব। তা এই কলিকালে জীবের উদ্ধার কিসে হবে? নামে হবে। কৃষ্ণ বলে নামে মুক্ত শুনো সদাশিব। যখন সদাশিব অদ্বৈতাচার্য ঠাকুর যখন কলির দুর্দশা দেখে জিজ্ঞাসা করছেন এদের মুক্তি হবে কি করে, তখন ভগবান বলছেন এদের মুক্তি হবে নামে। তাই তুমি যাও
পৃথিবীতে জন্মে উদ্ধার করো কলিজীব। তাই তুমি তাড়াতাড়ি পৃথিবীতে জন্ম নাও, গিয়ে কলির জীব উদ্ধার করো। নাম মন্ত্র আমারে আকর্ষণ করো তুমি, মাতা পিতা পার্ষদ আদি জন্মাইব আমি। আর তুমি নাম জপ করার মাধ্যমে তুমি আমাকে আকর্ষণ করো, আর এই নামের সাথে আমি আকর্ষিত হব নামের দ্বারা। অভিন্নতার নাম নামে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিনা। তাহলে এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা বুঝতে পারছি যে অদ্বৈত আচার্য ঠাকুরকে কৃষ্ণকে আকর্ষণ করানোর জন্য স্বয়ং কৃষ্ণ কি উপদেশ দিলেন? তুমি কলিযুগে জন্মগ্রহণ, কলিতে গিয়ে জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করে নাম মন্ত্রে আমারে আকর্ষণ করো। তাহলে আমরা কৃষ্ণকে আকর্ষণ কি করে করতে পারবো? নাম দিয়ে আকর্ষণ করতে পারবো, নাম দিয়ে। নাম মন্ত্রে আমারে আকর্ষণ করো তুমি। আর তুমি যখন নাম মন্ত্র দ্বারা আমাকে উপাসনা করবে, আমি তখন আকর্ষিত হব। তখন আমি কি করব? সপার সদস্যীয় ধাম সহবত হই। আমি তখন পিতা মাতা সব্বার সদ আদি জন্ম, মাতা পিতা সব্বার সদ আদি জন্মাইব আমি। তখন মাতা পিতা নিয়ে আর আমার সমস্ত পার্ষদ আদি অস্ত্র শস্ত্র নিয়ে সাঙ্গ পঙ্গস্ত্র, সাঙ্গ পঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সীমদাস। আমি সাঙ্গ অঙ্গ সাঙ্গ পঙ্গ নিয়ে আমি আবির্ভূত হব। পরে তোমার নাম মন্ত্রের মহা আকর্ষণে বলদেব সহ জন্ম লইব ভুবনে। তোমার নামের আকর্ষণে আমি তখন কি করব? আগে আমি ওদের পাঠিয়ে দেবো, পুরো অপেরা টিম ওরা আগে যাবে, গিয়ে পুরা স্টেজ টেস্টেজ সব রেডি করে ফেলবে। করার পরে লাস্ট পুরা প্লেস রেডি, আমি যে অল্প সময় গিয়ে ড্রামা করে চলে আসবো। আর সঙ্গে কাকে নিয়ে যাব? বলরামকে। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যে শশী সুত হইল সেই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। তাহলে পরে তোমার নাম মন্ত্রের মহা আকর্ষণে তুমি নাম করতে করতে যখন আকর্ষণ হবে, প্রথম আকর্ষণের দিকে আমি কি করব? আমার পার্ষদদের পাঠাবো, পিতা মাতাকে পাঠাবো। তারপরে তোমার আকর্ষণ যখন আরো বেশি তেজ হবে, তখন আমি বলরামকে নিয়ে আসবো। দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের ভজন আমরা যত শুদ্ধভাবে নাম করব, তত বেশি আমরা প্রথম ভগবানকে আকর্ষণ করব। আকর্ষণ করতে লাগলে আকর্ষিত হচ্ছে কিনা আমার মন্ত্রে, সেটা বুঝবো কি করে? প্রথম আমার কাছে সাধু ব্যক্তিরা আসবে, আমার সাধু সঙ্গ হবে, আমার সাধু দর্শন হবে। এই বুঝতে হবে যে আমার নামে আকর্ষিত হচ্ছে। হ্যাঁ, আকর্ষিত হচ্ছে। এইভাবে যখন নাম করতে করতে আরো বেশি আকর্ষিত হবে, তখন আমি এই সাধু আকর্ষিত হতে হতে সাধু সঙ্গ করতে করতে পাবো গুরু। গুরুকে যখন, গুরু হচ্ছে অভিন্ন কৃষ্ণ বিগ্রহ, এই গুরুকে পেয়ে যাও, অভিন্ন কৃষ্ণ বিগ্রহে গুরুকে পেয়ে যাও। আর এই গুরু তখন আরো বেশি, গুরুর আদেশ যখন আরো বেশি আমি নাম জপ করব, শুদ্ধ নাম জপ করব, আরো বেশি ভজন করব, সেই নামে নামই পড়ছে ধরা। এই নাম করতে করতে নামই ধরা পড়ে যাবে। যেহেতু না অভিন্নতার নামও নামে না, তখন আমি চৈতন্য নিত্যানন্দকে পেয়ে যাবো। চৈতন্য নিত্যানন্দকে পেয়ে যাবো। আর চৈতন্যকে যখন পেয়ে যাব, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নয় অন্য। যখন শ্রীকৃষ্ণকে পেয়ে গেলাম, তখন আমি রাধা কৃষ্ণকে পেয়ে যাব। রাধা কৃষ্ণকে পাওয়ার সিস্টেমটা এখানে ভগবান স্বয়ং বলে দিচ্ছেন। পরে তোমার মন্ত্র, পরে তোমার নাম মন্ত্রের মহা আকর্ষণে, তার মানে কলিযুগে নাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো গতি নেই। আমরা যদি এই কলিযুগে থেকে উদ্ধার পেতে চাই, একমাত্র নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলদেব সহ জন্ম লইব, লই বাম
লই বাম ভূমি, হ্যাঁ, তখন আমি এই ভূমে জন্ম নেব। এইভাবে অদ্বৈতের অপার মহিমত্বে শ্রী চৈতন্য দেব তাকে সর্বশ্রেষ্ঠ আচার্য আখ্যা প্রদান করেছিলেন। তার আবির্ভাব গৌড়ীয় বৈষ্ণব জগতে এক মহিমামণ্ডিত অধ্যায়। বঙ্গদেশে শ্রীহট্টে নরসিংহ নারিয়াল বাস করতেন। গৌড়ের রাজা গণদেশের 1407 খ্রিস্টাব্দে তিনি মন্ত্রী ছিলেন। নারুলি গ্রামে বাস করতেন বলে তাকে নরসিংহ নারিয়াল বলা হতো। নারুলি গ্রাম বাসাচ্ছ নারুলি গোষ্ঠী সংঘক নারুলি ভূমি গাহি ভুক্ত বলে শ্রী অদ্বৈত প্রভুকে শ্রী মহাপ্রভু নড়া বলে ডাকতেন। নরসিংহ নারিয়াল রাজা গণদেশের অমাত্য থাকাকালীন শান্তিপুরে বাস করতেন। নরসিংহ নারিয়ালের কন্যার বিবাহ সময় কাপের উৎপত্তি হওয়ায় তিনি শান্তিপুর ত্যাগ করে শ্রীহট্ট লাউড়ে গিয়ে বসবাস করেন। তার পুত্র ছিলেন কুবের আচার্য। তিনি লাউড়ের রাজা দিব্য সিংহের মন্ত্রী ছিলেন এবং এই সম্পর্কে প্রেম বিলাসে বলা হয়, মানে না উচ্চ বংশ, খুব ধনী বংশ ছিল। ওনার দাদু যে অদ্বৈতাচার্যের দাদু, তিনি মন্ত্রী ছিলেন। শ্রীহট্টে লাউড় দেশে নবগ্রাম হয়, যথি দিব্য সিংহ রাজা বসতি করায়। তার সভা পণ্ডিত্য ভরদ্বাজ মুনি বংশ, কুবের আচার্য নাম সদ্গুণে প্রশংস। অগ্নিত্রহি অগ্নিহোত্রী যাজ্ঞিক ব্রাহ্মণ শুদ্ধমতি, নরসিংহ নারিয়াল বংশেতে উৎপত্তি। সেই গ্রামে মহানন্দ বিপ্র মহাশয়, পরম পণ্ডিত সর্বগুণের আশ্রয়। তার কন্যা নাভা দেবী পরমা সুন্দরী, কুবেরের আচার্য সঙ্গে বিয়ে হইল তারি। এইভাবে তার কন্যা নাভা দেবীর সঙ্গে কুবেরের বিবাহ হলো। শ্রীমতী নাভা দেবীর 6 পুত্র 1 কন্যা হল। জন্মের পরই কন্যা স্বর্গে গেল। পুত্রগণ তীর্থ পর্যটনে চলে গেলে 4 জনের তীর্থক্ষেত্রেই দেহ রক্ষা হলো। 4 জন তীর্থ পর্যটন করতে করতে সেখানেই তারা দেহ রাখলেন। আর কন্যাটা হওয়ার পরে মারা গেলেন। শ্রীমতী নাভা দেবী ও কুবের পণ্ডিত তখন অপত্য বিরহে শ্রীহট্ট ত্যাগ করে শান্তিপুরে গঙ্গা তীরে বসবাস করতে থাকেন। ভক্তি রত্নাকরে 5ম তরঙ্গে আছে বলা হয়েছে, ধুয়ে শান্তিপুরে আসি গঙ্গা সন্নিধানে, নিরন্তর মগ্ন কৃষ্ণ কথা আলাপনে। একদিন কুবেরের নাভার সহিতে, বৈষ্ণবের নিন্দা শুনি চাহয়ে মরিতে। কোন ভাগ্যবান দোহে দেখি মৃত প্রায়, করিলা দোহারে স্থির কৃষ্ণের ইচ্ছায়। ওনারা কি করলেন, এই গঙ্গার তীরে এসে এখানে বসে ওরা ভগবানের নাম, নিরন্তর ভগবানের নাম করতে লাগলেন। দোহে শান্তিপুরে আসি গঙ্গা সন্নিধানে, নিরন্তর মগ্ন কৃষ্ণ কথা আলোচনা। আমরা গঙ্গা তটে গিয়ে কি কথা বলি, গঙ্গা তটে গিয়ে সেই কথা বলে, কিন্তু ইন্দ্রা গঙ্গা তটে এসে কি কথা বললেন, কৃষ্ণ কথা বললেন। একদিন শ্রী কুবের নাভার সহিতে বৈষ্ণবের নিন্দা শুনি চাহয়ে মরিতে। এইভাবে ওনারা 2 জন এখান থেকে একদম বৈষ্ণব নিন্দা শুনছিলেন। শুনে ওনার থেকে চিন্তা করছেন, এই বৈষ্ণব নিন্দা যদি কেউ শোনা হয়, তো হয়তো সেই নিন্দার তাকে প্রতিবাদ করতে হবে, তাকে জিভ কেটে ফেলতে হবে, তাহলে সব স্তরে গঙ্গা আত্মহত্যা করতে হবে। এইভাবে তখন ওনারা কি করলেন, সেই বৈষ্ণব নিন্দা শুনে সহ্য করতে না পেরে আত্মহত্যা করার জন্য বৈষ্ণবের নিন্দা শুনি চাহয় মরিতে, তখন ওরা মৃত্যু বরণ করতে চাইলেন। কোন ভাগ্যবান দোহে দেখি মৃত প্রায়। তখন ওনাদের একজন এসে দেখে, হঠাৎ করে দেখছি এটা গঙ্গায় আত্মবিসর্জন দিচ্ছে।
তখন এসে তাদের উঠালেন সেখান থেকে, উঠিয়ে কি করলেন, করিয়া দোহের স্থির কৃষ্ণের ইচ্ছায় তাদের দুজনকে শান্ত করালেন। হ্যাঁ, যেটা বললেন এগুলো সব কৃষ্ণের ইচ্ছা। হ্যাঁ, তথাপিও দুঃখী হইয়া করিল শয়ন, কিছু নিদ্রা হইতে দেখে অপূর্ব স্বপন। তো দেখুন, বৈষ্ণব নিন্দা শুনে তারা আত্মবিসর্জন দিতে যাচ্ছে, আর আমরা বৈষ্ণব নিন্দা আমাদের কাছে হ্যাঁ সেই চালতার আচার বলে মনে হয়। হ্যাঁ না, তেঁতুলের আচার, চালতার আচার, আচারের মতো আমাদের মনে হয় বৈষ্ণব অপরাধ। রাস্তাঘাটে সব জায়গায় বৈষ্ণব অপরাধ হচ্ছে, সবাই বৈষ্ণব অপরাধে পটু, কিছু হলেই তার বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবদের সম্মান জগৎবাসী যত বেশি মোহিত হবে তত বেশি তারা ভুলে যাবে। হ্যাঁ, কি পরিস্থিতি আমাদের হিন্দুদের ভিতর তো আরো বেশি। হিন্দুদের ভিতরে সাধুদের দেখলে তার রাস্তাঘাটে তারা মোটেই সম্মান করে না, উল্টো আরো তেড়া তেড়া কথা বলতে থাকে, ট্রেনের ভিতরে এদিক সেদিক যেখানেই যাবে। হ্যাঁ, আর মুসলিমদের যদি দেখে বাস তারা ঠান্ডা, মুসলিম দেখলে ঠান্ডা। আর হিন্দুদের যদি হিন্দুরা সাধুদের দেখে তাহলে মনে হচ্ছে তার গা জ্বালা করে থাকে। তো এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে জগতে কত পাপে ভর্তি হয়ে গেছে। তো সেইভাবে তিনি বৈষ্ণব নিন্দা শুনে তিনি দেহ রাখতে চেয়েছেন, মরে যেতে চেয়েছেন। আমাদের সেরকম ভাব কবে হবে? আমরা তো বৈষ্ণব নিন্দা আলোচনা হলে সেখানে গিয়ে আরো কানটা এরকম চাদর টাদর খুলে দিয়ে কানটা খাড়া করে দিয়ে বসে যেতে ইচ্ছা হয়। এখানে অবৈষ্ণব কথা হয় এই সমস্ত, এটা আমাদের সাধারণত স্বভাব। কিন্তু এখানে ওনাদের কি দেখা যাচ্ছে, এইরকম দেখে ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছে। আর একজনে ভগবান কাউকে প্রেরিত করেছেন, তারা তাকে রক্ষা করেছেন। রক্ষা করার পরে তারা তবুও তারা সহ্য করতে পারছেন না, বারবার সেই কথা, কেন বৈষ্ণব নিন্দা শুনলাম, বৈষ্ণব নিন্দা শোনার আগে কেন মৃত্যু হলো না। তথাপিও দুঃখী হইয়া করিল শয়ন। তারপরেও দুঃখী হয়ে তোমরা দুজন ঘুমিয়ে গেলেন। আর ঘুমার ভেতর কি হলেন, কিছু নিদ্রা হইতে দেখে অপূর্ব স্বপ্ন। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিছু সময় ঘুম পড়ার পর আমরা একটা অপূর্ব সুন্দর স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন, মহাতে জমায় এক পুরুষ সুন্দর, তপ্ত হেম পর্বত জিনিয়া কলেবর। এ পুরুষ আর এক পুরুষ সুন্দরে, সমধুর বাক্য কহে ধরি দুই করে। তিনি দেখছেন একটা মহা তেজময় পুরুষ, সুন্দর পুরুষ, তাদের দেহটা যে তপ্ত হেম পর্বত, মানে তপ্ত সোনার, গলিত সোনার পর্বত মতো তাদের দেখতে। আর এই পুরুষ আর একজন, তার সাথে একটা পুরুষ রয়েছে, মানে যে পুরুষটাকে দেখছে তার সাথে আর একটা পুরুষ, এই দুইজন পুরুষকে তারা দেখতে পেলেন। আর দেখে তারা দেখছেন আর কি, তারা দুজন কি করছে না, সুমধুর বাক্যে কহে ধরি দুই কর, দুইজনে হাত ধরে সুন্দর কথা বলতে থাকছে। কথা, কলিহত জীবের এই দুঃখ নিবারিতে শীঘ্র অবতীর্ণ তুমি হও পৃথিবীতে। যে পুরুষটাকে তুমি প্রথম স্বপ্ন দেখনা, অপর যে পুরুষটা, সেই পুরুষটা এই পুরুষটাকে বলছে এই কলিযুগের বদ্ধ জীবদের দুঃখ থেকে মুক্ত করার জন্য তুমি তাড়াতাড়ি এই পৃথিবীতে আবির্ভূত হও। তুমি আকর্ষিলে আমি রহিতে নারিব, অগ্রজের সহ শীঘ্র প্রকট হইব। তার মানে এই ব্যক্তিটাকে, দ্বিতীয় ব্যক্তিকে কে বলতে পারেন, দ্বিতীয় ব্যক্তি কে, তার সাথে হাত ধরে কথাবার্তা হচ্ছিল, কে কে বলতে পারেন? হ্যাঁ, কি সবাই শুনছে না শুয়ে পড়েছে? সবাই ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, না প্রভু না মহাপ্রভু, বোঝা যাচ্ছে না। না প্রভু। হ্যাঁ, না প্রভু না মহাপ্রভু? মহাপ্রভু। তার সাথে গিয়েছিল অদ্বৈত আচার্য প্রভুর হাত ধরে তাকে বলছেন, অদ্বৈত কলিযুগের বদ্ধ জীবদের অত্যন্ত দুঃখ, তুমি তাড়াতাড়ি যাও পৃথিবীতে জন্মগ্রহণ করো।
আর তুমি জন্ম নেওয়ার পরে যখন তুমি আমাদের আকর্ষণ করবে, যখন কলিং বেল বাজাবে, তখন আমি আমার বড়টাকে নিয়ে এসে পড়বো। হ্যাঁ, অগ্রজ, অগ্রজ মানে বলরাম, আমার বড় দাদাকে নিয়ে এসে যাবো, কোনো চিন্তা নেই, তুমি তাড়াতাড়ি যাও। কলিহত জীবের দুঃখ নিবারিতে শীঘ্র অবতীর্ণ তুমি হও পৃথিবীতে। তুমি আকর্ষিলে আমি রহিতে নারিব, অগ্রজের সহ শীঘ্র প্রকট হইব। শুনিয়া এতক বাক্য মহাহর্ষ চিত্তে, শুভক্ষণে প্রবেশিলা নাভার গর্ভেতে। জয় অদ্বৈত গোসাই কি। এইভাবে যখন নিত্যানন্দ মহাপ্রভু যখন আদেশ দিলেন, তখন তিনি অত্যন্ত খুশি পেলেন, অত্যন্ত খুশি পেলেন, হর্ষিত হলেন। শুনিয়া এতক বাক্য হর্ষিত চিত্তে, যখন কাউকে সেবা দেওয়া হবে, অদ্বৈতাচার্য প্রভুকে মহাপ্রভু থেকে দূরে পাঠিয়ে দিচ্ছেন। এটা কষ্টকর কিনা? গুরুদেব যখন শিষ্যকে গুরু থেকে দূরে কোথাও সেবা দিতে পাঠান, সেটা গুরুর শিষ্যের ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর। প্রভুপাদকে যখন কৃষ্ণ বলছিলেন, কৃষ্ণের সাথে প্রভুপাদের সম্পর্ক হচ্ছে, গোলক বৃন্দাবনে কৃষ্ণের প্রভুপাদের বয়স হচ্ছে 16 বছর। 16 বছর বয়স কৃষ্ণের। আর সেখানে প্রভুপাদকে যখন কৃষ্ণ বলছেন যে তুমি যাও, তুমি গিয়ে কলিযুগে কৃষ্ণময়তা প্রচার করো, ভক্তিহীন হয়ে গেছে জগৎ। আর আমি বলেছিলাম পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আমি কিছুটা করে এসেছি, তুমি তাড়াতাড়ি যাও। তোমাকে গিয়ে আমি শুধু ইন্ডিয়ার ভিতরে মোটামুটি একটু বীজ বপন করে এসেছি, আর পরে গিয়ে ওরা পার্শ্বদ সড়ক গোস্বামী গিয়ে ওরা মোটামুটি ভালো সেটেলমেন্ট করে এসে, তুমি এবার যাও, গিয়ে ভালো করে কৃষ্ণ মান্যতা প্রচার করে দিয়ে চলে আসো। প্রভুপাদ বলছে না না, আমি যেতে পারবো না, আমি তোমাকে এক মুহূর্তেও না দেখে আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি যাবোই না, আমি কোথাও যেতে পারবো না। এই কৃষ্ণ হাতের ধাক্কা ধাক্কি তর্কাতর্কি হচ্ছে। হ্যাঁ, আমাদের রাধারানী মহাপ্রভু কি বলেছেন, যোগাইতাম নিমেষেন চক্ষুষা প্রবিশাইতাম, শূন্যইতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। যোগাইতাম নিমেষেনা, গোলক বৃন্দাবনে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যোগাইতাম নিমেষেনা। এক মুহূর্ত, একটা পলকও কৃষ্ণকে না দেখে আমরা থাকতে পারবো না। এটা হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক, এত গভীর সম্পর্ক। যোগাইতাম নিমেষেনা, কৃষ্ণকে ছাড়া থাকবো কি করে? আর কৃষ্ণের সাথে এত প্রেম যখন না হবে, তত সময় আমরা সেখানে যেতে পারবো না। যখন আপনারা কেউ দেখছেন কৃষ্ণকে ছাড়া থাকতে পারা যাচ্ছে না, সবসময় কৃষ্ণকে দেখতে মনে হচ্ছে, কৃষ্ণের সাথে থাকতে মনে হচ্ছে, তাকে সেবা করতে মনে হচ্ছে, তার নাম করতে মনে হচ্ছে, এখন তো আমরা তাকে দেখতে পারবো না, কারণ আমরা তো অশুদ্ধ, আমরা তো অশুদ্ধ আর দেখতে পাবো না। কিন্তু গুরুদেবের কাছে যদি আমরা ভাগ্যবান হই আর গুরুদেব থেকে আমরা নাম পাই, আর তখন কৃষ্ণকে দেখার জন্য ছটফট করবে হৃদয়টা, কৃষ্ণকে দেখতে যাব, কৃষ্ণকে দেখবো, কৃষ্ণের কাছে যাব, এরকম মনটা ছটফট করবে। কিন্তু তো কৃষ্ণকে না পাবো, কৃষ্ণকে দেখতে পাবো, তখন কি করব, সেই ব্যাকুলতা নিয়ে তখন নাম জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ব্যাকুলতা নিয়ে যখন সেই নাম জপ করব, তখন কৃষ্ণ যখন দেখবে, আমার আবেগ দেখবেন কৃষ্ণ। এইরকম যখন হবে, তখন আপনি নিজেই বুঝে যাবেন আমি খুব তাড়াতাড়ি কৃষ্ণের কাছে যাব। কৃষ্ণকে ছাড়া প্রভুপাদ বলছেন আমি যাব না, আমি তোমাকে বলো, আমি তোমাকে না দেখে থাকবো কি করে? আমি কি করে তোমাকে না দেখে থাকবো? আমি এক মুহূর্তে তোমাকে ছাড়া থাকতে পারবো না, কাজেই আমি যাচ্ছি না, ক্যান্সেল তোমার আইডিয়া। এই বলতে বলতে কৃষ্ণ মেরেছে এক লাথি, আর মেরলে দাদু এসে কলকাতা আলবার্ট রোড এসে পড়ে গেছে ধুম করে। সেখানে আর কি করবো, সেখানে এসে পড়ে গেলেন। তারপরে ইস্কন তৈরি হয়ে গেল, জাহাজের ভিতরে এসে
যখন জাহাজে শিলা প্রভুপাদ যাচ্ছিলেন, তখন তখন এই কথা প্রভুপাদ উপলব্ধি করেছিলেন। কৃষ্ণ বলছে, আরে ওয়াই ইউ আর ফিয়ারিং, হ্যাঁ, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সাথে আছি, তোমাকে পাঠিয়ে দিয়ে আমি তোমাকে একা একা ছাড়তে পারি? হ্যাঁ, তোমাকে, তুমি আমাকে দেখে থাকতে পারবে না, আমি কি করে তোমাকে না দেখে থাকতে পারবো? এইটা হচ্ছে প্রেম। কৃষ্ণ আমাদের না দেখে থাকতে পারে না, কিন্তু সে তো স্বতন্ত্র, আমাদের দেখতে পায়, কিন্তু আমি তো তাদের দেখতে পাই না। আমরা তাদের দেখতে পাই না। হ্যাঁ, সেই জন্য প্রভুপাদ যখন সেই হার্ট অ্যাটাক হয়েছিল, তখন প্রভুপাদ লাস্টে 3বারের বার তখন দেখছেন কৃষ্ণ নিজে এসে সেই নৌকা, এই লঞ্চটা তিনি চালাচ্ছেন, তিনি পাইলট, তিনি ডিস্ট্যান্টে ধরে আছেন আন্ডারি। হ্যাঁ, আর কৃষ্ণ এসে তাকে, প্রভুপাদকে কোলের পরে মাথায় রেখে মাথায় হাত বলছেন যে তুমি অত চিন্তা করছো কেন? আর প্রভুপাদ যখন দেখছেন কৃষ্ণ আমার সাথে আছে, আর পুরা সেই গোপবালকদের মতো জাম্প মেরে উঠে গেছে। হ্যাঁ, প্রভুপাদ বুঝতে পেরে গেছেন আমাকে কেউ কিছু করতে পারবে না, কৃষ্ণ যখন আমার কাছে আছে। প্রভুপাদ জন্মাষ্টমী বানালেন, বিভিন্ন রকম 56 ভোগের আয়োজন করলেন, লাড্ডু, লুচি, সরপুরি, অনেক কিছু সেখানে তিনি বানালেন। বানিয়ে পুরা জাহাজের ভিতর বিশাল ধুমধাম জন্ম হলো, সবাইকে প্রসাদ দিলেন, ভাগবত কথা আলোচনা করলেন। এই কথা আছে যে গুরুদেব যখন সেবা দেন, তখন গুরুর ভালো ভক্ত শিষ্যকে দূরে পাঠাতে গুরুরও কষ্ট হয় এবং শিষ্যরও কষ্ট হয়, কিন্তু তবু গুরুদেবের সেই অভিন্ন আজ্ঞা, এই আজ্ঞা হচ্ছে গুরুদেবের অভিন্ন। গুরুদেবের 2 প্রকার সেবা আছে, বাণী সেবা আর বপু সেবা। গুরুদেবের বাণী বপু সেবা থেকে গুরুদেবের বাণী সেবা হচ্ছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। তখন এই অদ্বৈত আচার্য প্রভু তিনি কি করলেন না, শুনিয়া এতকে বাক্য হর্ষিত চিত্তে, যদিও মহাপ্রভুকে ছেড়ে দেখা যাবে যে দুজনে হাত ধরে কথা বলছেন, ঘাড়ে হাত দিয়ে তিনি কথা বলছেন, বুঝাচ্ছেন, বুঝিয়ে সুঝিয়ে পাঠালেন। শুনিয়া এতকে বাক্য মহর্ষ চিত্তে শুভক্ষণে প্রবেশিলা নাভার গর্বেতে। হ্যাঁ, তখন তিনি শুভক্ষণ দেখে নাভা দেবীর গর্বে তিনি প্রবেশ করলেন। আর সেই শুভক্ষণটা কবে? সেই শুভক্ষণটা হচ্ছে কালকে। কবে সেই শুভক্ষণ? সেই শুভক্ষণ হচ্ছে কাল, শুক্র। নিদ্রা ভঙ্গ হলে কুবের পণ্ডিত স্বপ্ন দৃষ্ট বিষয় বিচার করে ভাবলেন কোন মহাপুরুষ তাদের গৃহে জন্মগ্রহণ করবেন। শ্রীমতী নাভা দেবীও কুবের পণ্ডিত উভয়ে এই বিষয়ে স্মরণ করে আনন্দ অনুভব করতে লাগলেন। তখন হইতে শ্রীমতী নাভা দেবীর গর্ভলক্ষণ প্রকাশ পেতে লাগলো। তখন মনে হলেন যে নাভা দেবী গর্ভবতী হয়েছে। প্রেম বিলাসে সেই কথা বর্ণনা করা আছে। পুত্র শোকে নাভা দেবী কুবের মহামতি, গঙ্গা তীরে শান্তিপুরে করিলা বসতি। কুবেরের পণ্ডিত সদা পূজে নারায়ণ, কিছু দিনে হইল নাভার গর্বের লক্ষণ। কুবের তো তিনি পণ্ডিত, তিনি ব্রাহ্মণ, তিনি কি করলেন? কুবের পণ্ডিত সদা পূজে নারায়ণ। এখনকার পণ্ডিত কি করে? বলে নারায়ণ নেই, নারায়ণ ফারায়ণ কিছু নেই, মুখে বড় বড় কথা বলবে, কাজে কিছু নেই। তারা নারায়ণকে চেনেই না, তারা না কুসংস্কারে ভর্তি, তারা কিছু জানে না। আর এখানে কি বলা আছে? কুবের পণ্ডিত সদা পূজে নারায়ণ, কিছু দিনে হইল নাভার গর্বের লক্ষণ। গর্ভেতে আসিলা সদা শিব ভগবান, কিছুদিন পরে কুবের গেলা নবগ্রাম। তো তখন গর্ভে সদা শিব ভগবান জন্ম আসলেন, আর তারপরে ছিলেন কিছুদিন পরে তিনি শান্তিপুর থেকে নবগ্রাম গেলেন। দিব্য সিংহ রাজা সহ মিলন করিলা, নাভা দেবী গর্ভবতী রজত জানিলা। তখন এখনো ভূমিষ্ঠ হয়নি, আমরা এই গর্ভবতী হলে দিব্য সিংহ রাজাকে তিনি এই কথা জানালেন যে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। রাজা বলে আচার্য মোর মনে লয়, এই সন্তান হইবে জীবের দুঃখ যাবে ক্ষয়।
রাজা দেখুন, তৎকালীন রাজা কি ছিলেন, এখন তো রাজা ভগবানই বিশ্বাস করে না, ভগবান জীব এইসব কিছু তারা বিশ্বাস করে না। তৎকালীন সিংহ, দিব্য সিংহ রাজা কি বললেন এই গর্ভজাত মাতাকে দেখে? হ্যাঁ, এই গর্ভবতী মাতাকে দেখে কি বললেন? রাজা বলে, আচার্য মোর মনে হয় মনে লয়। হ্যাঁ, তাকে দেখে নিঃসন্দেহে সে রাজার কি মনে হচ্ছে সেটা তিনি কুবেরকে বলছেন। এই সন্তান হইতে জীবের দুঃখ যাবে ক্ষয়, এই সন্তান থেকে জীবের দুঃখ সমূলে হ্রাস হবে। এটা দিব্য সিংহ রাজা বুঝতে পারলেন। এইভাবে লওড়াধিপতি রাজা দিব্য সিংহ পরম বান্ধব অহিতোষী বিরহে ব্যাকুল হয়ে বহু তনা অনুনয় ও বিনয় বচনে দিব্য রাজ্যে আনয়ন করে শান্তিপুরে কুবের পণ্ডিতের নিকট পত্র প্রেরণ করেন। রাজা দিব্য সিংহের আকর্ষণ, শ্রী কুবের পণ্ডিত সস্ত্রীক শান্তিপুরে এসে লাউড়ের নবগ্রামে গমন করেন। কুবের আচার্য রাজা দিব্য সিংহের রাজসভায় গমন করলে রাজা বিভিন্ন কুশাল আদি জিজ্ঞাসা করেন। কুবের আচার্য রাজাকে কুশাল বার্তা আদি ব্যক্ত করে গঙ্গা তীরে বাসের মাহাত্ম্য ব্যক্ত করলেন। তারপর কুবের আচার্য বললেন, গঙ্গা তীরে ছেড়ে এই অশোষিত দেশে বাসের ইচ্ছা না থাকলেও দৈবাদেশ ও আপনার অনুরোধে গর্ভবতী পত্নী সহ আমরা এখানে এসেছি। রাজা দিব্য সিংহ বললেন, আপনি সুমন্ত্রী, আপনার শুভ আগমনে আমি মহা আনন্দ লাভ করেছি। এইভাবে উভয়ের আলোচনা চলাকালীন এক জ্যোতিষ ব্রাহ্মণ এসে কুবের আচার্যকে বললেন, আপনি এক ধর্মশাস্ত্রবেত্তা এবং দীর্ঘজীবী গুণবান পুত্র রত্ন লাভ করবেন। এই কথা বলেই তিনি চলে গেলেন। যখন এই রাজার সাথে কুবেরের সাথে আলোচনা হচ্ছিল, হঠাৎ করে কোথা থেকে এক ব্রাহ্মণ এসে গেলেন, এসে বললেন যে আপনি একটা সন্তান লাভ করতে চলেছেন, সেই সন্তান কি হবে? একটা ধর্মশাস্ত্রবেত্তা হবে, ধর্মশাস্ত্রবেত্তা, দীর্ঘজীবী, অনেকদিন সে বাঁচবে, দীর্ঘজীবী গুণবান পুত্ররত্ন আপনি লাভ করবেন। এই বলে তিনি চলে গেলেন। পরে তাকে আর অনুসন্ধান করে পাওয়া গেল না, তার দেখা গেল না। কুবের আচার্য গৃহে গমন করে শ্রীমতী নাভা দেবীর কাছে এই ঘটনা ব্যক্ত করলেন। কথিত আছে যে কিছুদিন ব্যতীত হলে একদা নাভা দেবী শেষ রজনীতে এইরূপ একটি স্বপ্ন দর্শন করলেন। তার হৃদয়ে একটি জ্যোতির্ময় মূর্তি আনন্দে শ্রীহরি নাম কীর্তন করতে করতে নৃত্য করে হুঙ্কার করছে। এর একটা স্বপ্ন দেখলেন নাভা দেবী। কি তার হৃদয়ে একটা সন্তান এসে একটা জ্যোতির্ময় একজন পুরুষ, একটা মূর্তি, একটা ব্যক্তি এসে আনন্দে হরিনাম করছে আর নৃত্য কীর্তন করছে আর হুঙ্কার করছে। কিছু সময় পরে ধর্মরাজ যম এসে তাকে প্রণাম পূর্বক স্তুতি করতে লাগলেন। এইভাবে যখন তিনি নৃত্য কীর্তন করছেন আর হুঙ্কার করছেন, তখন যমরাজ চলে এসে তাকে দণ্ডবত প্রণাম করে সেই পুরুষের স্তুতি করতে লাগলেন। আপনার কৃপায় সমস্ত পাপী ত্রাণ লাভ করবে, কিন্তু এমত অবস্থায় কি করা কর্তব্য? জ্যোতির্ময় পুরুষ তখন বললেন, কলির পাপ হত জীবকে শ্রী হরিনাম নামে আমি উদ্ধার করব এবং স্বয়ং ভগবানকে এই জগতে প্রকাশিত করব। তিনি অবতীর্ণ হয়ে প্রেম বন্যায় জগৎ প্লাবিত করবেন, কিন্তু পাষাণবধ নিন্দুক পাষণ্ডী উদ্ধার পাবে না। যমরাজ দেখছেন যে আমার ফ্যাক্টরি তো খালি হয়ে যাবে, যদি আর কেউ পাপ না করে তাহলে আমার চাকরি শেষ। আমার চাকরি শেষ, তখন আমি কি করব? বউ ছেলে মেয়েকে কি খাওয়াবো? তখন তিনি এসে সেই দিব্য পুরুষকে এসে দণ্ডবত প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনার হুঙ্কারে, আপনার এই নাম উচ্চারণের দ্বারা সমস্ত জগৎবাসী সবাই তো সেই মহাপাপ থেকে সব মুক্ত হয়ে সবাই ত্রাণ পেয়ে যাচ্ছে, তাহলে আমার কি করতে হবে? আমার কোম্পানিটা কি করে চলবে? এতগুলো লেবার রয়েছে, ওদের স্যালারি কি করে দেবো? ওদের বেতন টেতন কোথা থেকে দেবো? পুরো তো আমার লস হয়ে যাবে প্রভু, কি করা যাবে এখন? আপনি কিছু সাজেশন করুন। তখন অদ্বৈত আচার্য বললেন, আরে ডোন্ট ওয়ারি, তুমি কোনো ভয় করো না। এই জগতে সব উদ্ধার পাবে,
সবাই প্রেমে প্লাবিত হবে, চৈতন্য রসে সবাই মত্তারা হয়ে যাবে। স্বয়ং চৈতন্যকে আমি এখানে আনায়িত করব, স্বয়ং কৃষ্ণকে, যিনি সবসময় অবতার পাঠাতে থাকেন, নিজে আসেন কম, আমি তাকে স্বয়ং এখানে নিয়ে আসবো, তাও ছদ্মবেশে নিয়ে আসবো, ছদ্মবেশে। হ্যাঁ, তাহলে দুইবার একই হয়ে যাবে, আগের বার এসে গেছে, আবার এইবার আসলে ডবল সিন হয়ে যাবে। এই জন্য নতুন আর একটা রূপে নিয়ে আসবো। সেটা কি না, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা ভাবধারী সুবলিতাম নৌমি কৃষ্ণ স্বরূপ, মহাভাব স্বরূপিণী, সেই ভাব নিয়ে তিনি আসবেন, আর পুরো সবাইকে বন্যায় প্লাবিত করে দেবো কৃষ্ণ প্রেম। কিন্তু তোমার ফ্যাক্টরি খালি হবে না, চিন্তা নেই, তোমার ফ্যাক্টরি সবসময় কন্টিনিউ চলতে থাকবে। কি করে চলবে? কারা আমার কাছে আসবে? তাহলে শুনো কারা আসবে। যারা পাষাণবৎ নিন্দুক, যারা পাষণ্ডী, তারা উদ্ধার পাবে না। বৈষ্ণব নিন্দুকেরা উদ্ধার পাবে না। বর্তমান সমাজ কি করছে? বর্তমান সমাজ কি করছে? বৈষ্ণব নিন্দা করছে, পাষণ্ডী, তারা ভগবান নেই, ভগবান বলে এসব কিছু নেই, এসব ভাব ছাড়ো, এইগুলো সব তারা বলছে। মানে এরা কোথায় যাবে? কার কাছে যাবে এরা? এরা যমরাজের খরিদ্দার। যমরাজ এদের জন্য অপেক্ষা করছে, চিন্তার কিছু কারণ নেই। অদ্বৈতাচার্য বাবু সাক্ষাৎ বলছেন, পাষাণবৎ নিন্দুক পাষণ্ডী উদ্ধার পাবে না। এই কথা শুনে যমরাজ, ধর্মরাজ যম প্রণতি নিবেদন পূর্বক চলে গেলেন। যা, কমসে কম চাকরিটা পাস, আমার ফ্যাক্টরিটা কমসে কম থাকলো, কোনো অসুবিধা নেই, আর লেবারদের ছাটাই ফাটাই করার দরকার নেই, তাহলে যেমন চলছে এরকম চলুক। শ্রীমতী নাভা দেবী কুবের আচার্যকে এই স্বপ্ন কথা ব্যক্ত করলেন। তিনি অত্যন্ত বিস্মিত হলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব সম্পর্কে প্রেম বিলাসে আর বলা হয়েছে, কত দিনে নাভার 10 মাস পূর্ণ হইলা, মাঘে সপ্তমীতে প্রভু প্রকাশ পাইলা। মাঘ মাস, মাঘ মাস মানে আজকে চলে যাচ্ছে নাকি? আজকে শেষ না কালকে? তো মাঘ মাসে এই নাভা দেবীর গর্ভে থেকে তিনি 10 মাসের পরে তিনি ভূমিষ্ঠ হইলেন। কতদিনে নাভার 10 মাস পূর্ণ হইলা, মাঘে সপ্তমীতে প্রভু প্রকাশ পাইলা। পুত্র দেখি পণ্ডিতেরও বড় আনন্দ হইল, শোকারে তিহ ধন বিতারিলা। তখন এই পুত্রকে দেখে কুবেরের অত্যন্ত আনন্দ, আমি একে এনআইটি, একে আমি ইঞ্জিনিয়ার বানাবো, একে আমি এমবিবিএস পড়াবো, একে দিয়ে আমি অনেক অর্থ রোজগার করব, টাকা টাকা করে ফেলবো, ঘর বাড়ি পুরো, বিদেশে পড়তে পাঠাবো, আর সেখানে যাবে আমার কাছে টাকা হুন্ডি করে পাঠাবে। না, এই জন্য আনন্দ হয়নি। যাক, ছেলে একটা হয়েছে, কোনো অসুবিধা নেই, এটা বিয়ে দিলেও আসবে, আর একে দিয়ে অনেক কিছু আনবো, নো চিন্তা। এইরকম তিনি চিন্তা করেন। তিনি তাকে দেখে আনন্দিত হয়েছেন, আনন্দিত হয়ে সবাইকে ধন বিতরণ করেছেন, সবাইকে ডেকেছেন, বস্ত্র অলংকার আদি সবাইকে বিতরণ করেছেন। বঙ্গদেশে শ্রীহট্টের লাউড় পরগনার অন্তর্গত নবগ্রামে 1355 শতাব্দে, ইংরাজি 1433 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈতাচার্য প্রভু শ্রীমতী নাভা দেবী ও কুবেরের পণ্ডিতের পুত্র রূপে আবির্ভূত হন। শ্রী রত্নাকর গ্রন্থে দ্বাদশ তরঙ্গে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাবের সম্পর্কে গীত করা আছে। মাঘ শুক্লা তিথি সপ্তমীতে অতি উঠাইল মহানন্দ আনন্দ সিন্ধু, নাভা গর্ভ ধর্ম করিল অবতীর্ণ, হইল শুভ ক্ষণে অদ্বৈত হিন্দু। খুব সুন্দর ভাবে এইভাবে শ্রীমতী নাভা দেবী অপূর্ব রূপ লাবণ্য বিশিষ্ট দিব্যকান্তি পুত্ররত্ন আবির্ভূত হলে কুবেরের আচার্যর ভবন মহানন্দে পরিপূর্ণ হল। অপূর্ব পুত্ররত্ন দর্শনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সকলেই বিমুগ্ধ হলেন। পুত্রের আজানুলম্বিত বাহু, তার বাহু কি ছিল? আজানুলম্বিত, বেটো নয়,
হ্যাঁ, অনেক লম্বা চওড়া ছিলেন, হাতগুলো লম্বা, কাঞ্চন বর্ণ, একদম স্বর্ণ বর্ণ দেখতে, খঞ্জন নয়ন, তার নয়ন একদম পুরো খঞ্জন, টানা টানা, সুগভীর নাভি, তার নাভিটা অত্যন্ত সুন্দর, দর্পণ সদৃশ নখরাজি, তার নখগুলো একদম আয়নার মতো চকচকে, চন্দ্র বিনিন্দিত মুখমণ্ডল, তার মুখ এত সুন্দর যে চাঁদ উঠতে লজ্জা করে। আরে ভাই, আমার থেকে তো ও বেশি সুন্দর, আমার দিকে তো আর কেউ তাকাবে না, এত সুন্দর। হ্যাঁ, এক কথায় সুলক্ষণ যুক্ত মহাপুরুষের চিহ্ন সকল বিরাজমান ছিল। জ্যোতিষ ব্রাহ্মণ গণনা করে বললেন, বালকের গ্রহ সন্নিবেশ অতি উত্তম, লোক নিস্তারের হেতু জগৎ জীবের কল্যাণের জন্য এই বালক আবির্ভূত হয়েছে। একে আর ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার কিছু পড়ানোর দরকার নেই, এর এর ডিউটি অলরেডি রয়েছে, কি করবে তা সিলেকশন হয়ে আছে। হ্যাঁ, কুবের পণ্ডিত পুত্রের কল্যাণার্থে ব্রাহ্মণ দীন দরিদ্র আদি জনদের ধনরত্ন, অন্ন, বস্ত্র আদি বিতরণ করলেন। হ্যাঁ, এইভাবে অদ্বৈত আচার্য ঠাকুর তিনি জন্মগ্রহণ করলেন। এইভাবে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য আমাদের আচার্য বহু ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ওনার কৃপায় আমরা নিত্যাইকে পেলাম, ওনার কৃপায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করতে পারলাম। আর ফলস্বরূপ আজকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র আশ্রয় পেয়েছি, গুরু বৈষ্ণবের আশ্রয় পেয়েছি, রাধা মাধবকে দর্শন করতে পারছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে পারছি। হ্যাঁ, সুন্দর সুন্দর গীতা ভাগবত পেয়েছি। এইভাবে কুবেরের পণ্ডিতের পুত্র শ্রী অদ্বৈত চন্দ্র সকলের আনন্দ বর্ধন করে শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় বৃদ্ধি প্রাপ্ত হতে লাগলেন। সমন্বয়ে 6 মাস বয়সে উপনীত হলে কুবের পণ্ডিত শাস্ত্রীয় বিধি অনুযায়ী মহাসমারোহে পুত্রের নামকরণ ও অন্নপ্রাশন ক্রিয়া সম্পাদন করলেন। হেমবিলাসে এই কথা বর্ণনা করা আছে। গণক আনিয়া তার নাম রক্ষা হই কইল, কমলাকান্ত এক নাম তাহারও হইল, হরিসহ অবেদ হেতু নাম হইল অদ্বৈত, অদ্বৈত নামে তো প্রভু হইল বিখ্যাত। তার দুটা নাম, একটা হচ্ছে কমলাকান্ত, আর যেহেতু তিনি হরির থেকে অভিন্ন গণক, তিনি গুণে জ্যোতিষ গণনায় দেখতে পেলেন এটা হচ্ছে মহাবিষ্ণু থেকে, পরমেশ্বর থেকে অভিন্ন, তাই জন্য নাম হইল অদ্বৈত, আর এই নামেই তিনি জগতে খ্যাতি হইলেন। কৃষ্ণ নাম শুনিলে প্রভু করে নিত্য, শালগ্রাম প্রসাদে পাইলে আনন্দিত মত্ত। আর কৃষ্ণ নাম যখন কারো থেকে শুনে তার খুব আনন্দ হয়, আর যখন সে বিষ্ণু প্রসাদ দেয়, শালগ্রাম মানে বিষ্ণু প্রসাদ, তখন তার আনন্দে তিনি মত্ত হয়ে যান। আর আমাদেরকে কৃষ্ণ নাম বললে কেউ নাচবে না, ডিজে চালালে তখন নাচবে। হ্যাঁ, আর শালগ্রাম প্রসাদ তো কেউ চিনেই না, তাই না? তা দেখুন, এটা হচ্ছে ব্যতিক্রম। নামকরণের সময় জ্যোতিষ কুবেরের পণ্ডিতের পুত্রের বিবিধ লক্ষণ দর্শন করে এবং কোষ্ঠী গণনা করে কমল নয়ন বিষ্ণুর অংশ জেনে কমলাক্ষ নামকরণ করলে। আর একটা নাম হলো কি নাম? কমলাক্ষ। প্রেম বিলাসে তাকে কমলাকান্ত বলা হয়েছে। ঈশ্বরের সহিত অভেদ হেতু অদ্বৈত নামেও বিখ্যাত হবেন বলে জ্যোতিষ ভবিষ্যৎবাণী করলেন। তিনি জগতের মঙ্গল বিধান করবেন বলে মঙ্গল নামেও পরিচিত হলেন। শ্রী চৈতন্য চরিতামৃতের পাঠে জানা যায় যে মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ তেহি অদ্বৈত পূর্ণ নাম, কমল নয়নে দেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ বলি ধরে নাম অংশ অবতংশ, জগৎ মঙ্গল দ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত সদা মঙ্গল যার নাম। এই ক্রমে ক্রমে যখন কমলাকাক্ষের বাক্য স্ফুট হলো, তখন প্রথমেই তিনি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি উচ্চারণ করতে লাগলেন। আমাদের যখন বাক্য হচ্ছিল তখন আমরা প্রথম কি উচ্চারণ করতাম? হ্যাঁ, মামা, বাবা, এরকম উচ্চারণ করতাম। প্রথম তো মা এটা আদো আদো মা বলা হয়। এইভাবে
কিন্তু অদ্বৈত আচার্য প্রভু প্রথম কি নাম উচ্চারণ করলেন? কৃষ্ণ 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 কৃষ্ণ। তিনি কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করলেন। কমলাক্ষ নামকরণ করলেন, সরি, শ্রী প্রেমবিলাসে তিনি শিশুকাল হইতেই কুবের পণ্ডিতের গৃহস্থিত তার গৃহদেবতা শালগ্রামের প্রসাদ ব্যতীত অন্য কিছুই ভোজন করতেন। তিনি ছোটবেলা থেকেই শালগ্রামের প্রসাদ ছাড়া, বিষ্ণু প্রসাদ ছাড়া তিনি কিছুই খেতেন না। কৃষ্ণ প্রসাদেই তিনি অতিশয় আনন্দ পেতেন। এই সময়ে কমলাকাক্ষের চূড়াকরণ সংস্কার সম্পন্ন হলো। তিনি অতি অল্প বয়সেই সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন। 5 বছর বয়সে কমলাক্ষের বিদ্যা আরম্ভ হয়। 1 মাসের মধ্যে তিনি সমস্ত বর্ণ জ্ঞান লাভ করেন। 1 মাসের ভিতর সব জেনে ফেলে যান। এইভাবে কুবের আচার্য পত্নী শ্রীমতী নাভা দেবী একদা কমলাক্ষকে নিয়ে রাত্রে নিদ্রিত আছেন। তিনি রজনী শেষে স্বপ্নে দেখলেন, এখানে শুধু স্বপ্ন দেখা দেখি চলছে, তার কোড়স্থ শিশু চতুর্ভুজ জ্যোতির্ময় মঙ্গল স্বরূপ মহাবিষ্ণু। কি স্বপ্ন দেখলেন? তার কোলে শুয়ে আছে, দেখছে বাচ্চাটা 4টে হাত। এ ভগবান, 2 হাত ছিল বাচ্চাটার, হঠাৎ 4টে হাত হয়ে গেল। তার কোড়স্থিত শিশু চতুর্ভুজ জ্যোতির্ময় মঙ্গল স্বরূপ মহাবিষ্ণু তাকে দর্শন করলেন। আর এখন তো বাবা মা মহাবিষ্ণুই জানে না, তো বুঝবে কি করে? ও তো ভূত বলে হয়তো চিৎকার করে খাট থেকে ছটকে পড়ে যাবে, কারণ তারা এখন তো বিষ্ণু কৃষ্ণ সব কি তারা জানেই না, এখনকার বাবা মা। এইরূপ দিব্য দর্শনে শ্রীমতী নাভা দেবী তাকে স্তব স্তুতি করেছেন। এতে ঐশ্বর্য ভাবান্বিত জননীকে সান্ত্বনা প্রদান করে সমস্ত তীর্থগণকে এনে তাকে স্নান করাবার কথা বললেন। কি বললেন? সেই যে মহাবিষ্ণু এই রূপ দর্শন করে শ্রীমতী নাভা দেবী তাকে স্তব স্তুতি করলেন। আর নাভা কি দেখছেন? নাভা দেবী তখন উনি তখন দেখছেন সেই মহাবিষ্ণুকে আমি স্তুতি করছি। ছেলে ফেলে সব ভুলে গেছেন। তখন এসে তার সামনে মহাবিষ্ণু আছেন, চতুর্ভুজ মহাবিষ্ণু নারায়ণ, আর নাভা দেবী তাকে স্তুতি করছেন। এতে ঐশ্বর্য ভাবান্বিত জননীকে সান্ত্বনা প্রদান করে সমস্ত তীর্থগণকে এনে তাকে স্নান করাবার কথা বললেন। আর তখন এই মহাবিষ্ণু নাভা দেবীকে তিনি সান্ত্বনা দিলেন, দেওয়ার পরে সমস্ত তীর্থদের ডাকলেন, বাড়িতে ডেকে ওনাকে স্নান করানোর কথা বললেন। শ্রীমতী নাভা দেবী নিদ্রাভঙ্গে স্বপ্ন বিষয়ে স্মরণ করে চিন্তামগ্ন হলেন। তিনি শ্রীমতী নাভা দেবী যখন স্বপ্ন ভেঙে গেল তখন চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এইরকম কেন দেখলাম। এমন সময় কমলাকাক্ষের নিদ্রাভঙ্গ হলে তিনি মাতাকে চিন্তামগ্ন দেখে তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন অদ্বৈত জিজ্ঞাসা করলেন, মা তুমি কি চিন্তা করছো, তুমি এত চিন্তিত কেন? শ্রীমতী নাভা দেবী স্বপ্নের বিষয় প্রথমে বলতে অস্বীকার করলেও পরে পুত্রের অনুরোধে স্বপ্ন বিষয়ে প্রকাশ করে রোদন করতে লাগলেন। আমি অর্থাৎ প্রতিজ্ঞা করে বলছি, তোমার ইচ্ছা পূরণের জন্য আমি সকল তীর্থগণকে অদ্বৈ নিশায় আনয়ন করব, তাতে তুমি স্নান করবে। তখন তীর্থযাত্রার সেই তীর্থ এসছে, সবাই তাকে স্নান করেছে, এই কথা স্বপ্নে বলেছেন। আর অদ্বৈত আচার্য প্রভু বলেছেন, হ্যাঁ আমি সত্যি তোমাকে সমস্ত তীর্থ আনয়ন করে তাতে তোমাকে স্নান করবো, তাতে তুমি স্নান করবে। অদ্বৈত আচার্য প্রভু রজনীকে যোগবল অবলম্বন পূর্বক সমস্ত তীর্থগণকে আকর্ষণ করলে সমস্ত তীর্থ অদ্বৈতের কাছে তাদের ডেকে আনার কারণ জানতে চাইলেন। সমস্ত তীর্থ এসে বাড়ি টক 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 করে নখ বাজাচ্ছেন। একজন কি ব্যাপার প্রভু, আপনি আমাদের কেন ডেকেছেন? সব তীর্থরা এসে জিজ্ঞাসা করছেন অদ্বৈতকে, যে আপনি আমাদের ডেকেছেন কেন, কি সেবা বলুন প্রভু, কি সেবা করতে পারি? অদ্বৈত প্রভু বললেন, মধু কৃষ্ণা ত্রয়োদশীতে মহাবারণী, তোমরা সকলে এখানে পর্বতপুরী অবস্থান পূর্বক বিহার করবে। সকলে আমার সম্মুখে এই প্রকার পান করো। গঙ্গা যমুনাদি সকল তীর্থগণে অদ্বৈত প্রভুর আজ্ঞা স্বীকার করে পর্বতপুরী গমন পূর্বক বিহার করতে লাগলেন। শ্রী অদ্বৈত চন্দ্র প্রভাতকালে জননী নাভা দেবীকে বললেন, মা পর্বতপুরী সমস্ত তীর্থ এসেছে, তুমি সেখানে চলো, তাতে স্নান করবে।
শ্রীমতী নাভা দেবী কৌতূহল ক্রান্ত হলে পুত্র সহ সেখানে গেলেন। অদ্বৈত চন্দ্র জননী নাভা দেবীর পার্শ্বে দাঁড়িয়ে শঙ্খ ঘণ্টা বাদন পূর্বক উচ্চস্বরে শ্রীহরি ধ্বনি করলেন। ধ্বনি করা মাত্রই ঝরঝর করে অনর্গল জল পতিত হতে লাগলো। শ্রী অদ্বৈত চন্দ্র তখন বললেন, দেখো মা, তীর্থের জল পতিত হচ্ছে। এখানে এখন সকল তীর্থ এসে অবস্থান করছে। ওই দেখো মা, মেঘের আকারে যমুনার জলকণা তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে। গঙ্গার পুণ্যময় সলিল বিন্দু তোমাকে সিক্ত করছে। এভাবে অন্যান্য তীর্থ সকলের পুণ্য শরীর রাশি পতিত হতে লাগলো। অতি আশ্চর্য দর্শনে ও পুত্রের বাক্য শ্রবণে শ্রীমতী নাভা দেবীর বিশ্বাস হলো যে সত্য সত্য এখানে তীর্থ সকল এসেছে। তিনি অত্যন্ত ভক্তি ভরে তীর্থ সমূহকে প্রণাম করে সেই জলে স্নান করলেন। তদ্বদি সেই স্থানে অনাতীর্থ নামে খ্যাত হলো। বাংলাদেশের সিলেট জেলায় অদ্বৈত প্রভুর আবির্ভাব ভূমির সন্নিকটে সুনামগঞ্জের লাউড় পরগনার একটি প্রস্রবণ হলো অনাতীর্থ। অদ্বৈত প্রভু কর্তৃক স্বীয় জননী শ্রীমতী নাভা দেবীর অভিলাষ পূর্ণ করার জন্য পনা এই সমস্ত তীর্থগণের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে মহাবারণী এখানে মহাবির্ভূত হওয়ার জন্য পণ করার কারণে পনা তীর্থ প্রসিদ্ধ। বাংলাদেশে সেই তীর্থটা এখনো রয়েছে, এটা পনা তীর্থ নামে খ্যাত। এই বারণী তিথিতে সেখানে মহা স্নান হয়। সেখানে প্রচন্ড ভক্ত আসে, সেখানে স্নান করেন, সেখানে সমস্ত তীর্থ সেখানে এসে ওই দিন থাকে। তাই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এখানে মেলা বসে। ওই পণ্য স্নান দিনে আদ্যপীয় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সমাগম হয়ে থাকে। স্নান দিনে শঙ্খ ঘণ্টা ধ্বনি, উলুধ্বনি বা হরিধ্বনি দিলে পর্বতোপরি হতে তীব্র বেগে তীর্থ জলরাশি পতিত হতে থাকে। এখন অবধি সেখানে এই হরিধ্বনি টনি শুনলে সেখানে তীর্থ থেকে পর্বত থেকে জল পড়ে। আজ থেকে 5 শতাধিক বছর পূর্বে অদ্বৈত প্রভু কর্তৃক পনা তীর্থের আবির্ভাব হয়েছিল। এইভাবে অদ্বৈত আচার্য প্রভুর লীলা মহিমা আমরা বলে শেষ করতে পারবো না। তো কালকে শিলা অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব থেকে আপনারা সকলেই অদ্বৈত আচার্য প্রভুর প্রতি ভক্তিপরায়ণ হয়ে ওনার কাছে প্রার্থনা করবেন যেন আমরা, তিনি আছেন নামাচার্য, তিনি নাম নিয়ে এসছেন, আমরা যেন শুদ্ধভাবে গুরুদেবের আদেশে সেবা করতে পারি, শুদ্ধ নাম করতে পারি, আমাদের এই ক্লুশতা দশা থেকে মুক্ত হয়ে আমরা যেন শ্রী গুরু কৃষ্ণ চরণের সম্পূর্ণভাবে আত্মসমর্পণ হয়ে আমাদের মনুষ্য জীবন সার্থক করে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে কালকে আপনারা প্রথম ভাগ উপবাস থাকবেন 12টা অবধি। তারপরে যার যেমন সামর্থ্য আছে তাকে রান্না করে ভোগাদি চড়াতে পারেন। তারপরে একটু বেশি করে হরিনাম জপ করবেন। তারপরে যাদের বাড়িতে আলেখ্য আছে মালা টালা দিতে পারেন। এইভাবে অদ্বৈত আচার্য প্রভুর এই শুভ তিথি উদযাপন করলে আমরা অবশ্যই নামে রুচি পাবো, গুরু কৃষ্ণ ভক্তি লাভ হবে, ভগবান কৃষ্ণ আসক্তি হবে, আমাদের ভক্তি বৃদ্ধি হবে, আর আমরা খুব সহজেই পরিশুদ্ধতা লাভ করে কৃষ্ণের কাছে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে